والذين جاهدوا فينا لنهدينهم سبلنا উন্নয়নের জোয়ার বই আনবেন এবং আপনাদের পাশে থাকবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। যেই পরিবারের সন্তান, যেনার দাদাও ছিলেন মন্ত্রী, বাবাও ছিলেন মন্ত্রী, নাম শুনেছেন, চাচা ছিলেন অ্যাটর্নি জেনারেল, ওনার ফুফুরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, ওনারা ছিলেন ব্যারিস্টার। তো এইরকম একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যার হাতে আপনারা নেতৃত্ব দিতে চান এবং নেতৃত্ব দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করি আমরা আপনাদের কাছে। প্রথম কাজই হবে শাহ রিয়াজুল হান্নান স্যার এই এলাকায় দেশের ব্যবস্থা করে দেওয়া, তারপরে হচ্ছে বেকারত্ব দূর করা। আমার সামনে বসা মা ও বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেন আপনাদের পছন্দের ভোট, আপনাদের পছন্দের মানুষকে আপনারা যেন নির্বাচিত করতে পারেন, সেই একটি ভোটের আন্দোলনের জন্য আমরা কিন্তু 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিস্টকে মুক্ত করলাম 17 বছরের ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে। আমাদের পরিবার ধারাবাহিকভাবে কাপাসিয়াবাসীকে সাথে নিয়ে কাপাসিয়ার উন্নয়নে আমরা সেই ব্রিটিশ আমল থেকে আমরা কাজ করে যাচ্ছি, করে গিয়েছি, এবং আশা করি আপনারা যে আস্থা, যে বিশ্বাস আমাদের পরিবারকে করেছেন, ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসে আপনারা দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়ে কাপাসিয়ার যে উন্নয়ন আমরা সবাই মিলে করি, সেই অগ্রযাত্রা আপনারা অব্যাহত রাখবেন। কাপাসিয়ার উন্নয়নের তো সবাইকে দরকার, সবার মতামত নিয়ে তো আমরা এগিয়ে যেতে চাই। কাজেই আমার উদাত্ত আহ্বান, আসুন কাপাসিয়ায় আমরা সবাই যে কোনো মূল্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি হয়েছে, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, কিন্তু তাই বলে কি কাপাসিয়ার উন্নয়ন থেমে থাকবে? আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কে ভোট দিন, আমি আপনাদেরকে অঙ্গীকার করছি সবার আগে যে কাপাসিয়া থেকে যে এই যে আপনার গ্যাস লাইন গেছে, সবার আগে বাণিজ্যিকভাবে এখানে গ্যাস লাইন দিয়ে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এক দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুনির্দিষ্টভাবে বলেছেন নারীদের উন্নয়নের কথা। আমরা জানি যে সামাজিক সুরক্ষার বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে। দুঃখজনকভাবে গত ফ্যাসিস্টের সময় সুনির্দিষ্ট একটি দলের সমর্থক না হলে এইসব সুবিধা সহজে পাওয়া যেত না। আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, ইনশাআল্লাহ সামনে বিএনপির সরকার গঠন করলে এবং আপনারা যদি আমাকে সংসদে পাঠান, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এটা ব্যাপকভাবে সংখ্যায় অনেক বাড়িয়ে দেওয়া হবে এবং কে কোন দল করলে ওই দিকে না থাকে, যার যেটা প্রাপ্য তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন আমরা উদার মনে হাত বড় করে, কেবলমাত্র আমাদের যারা দল করতেন তারা না, বিভিন্ন দল থেকে যারা আছেন আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, কাপাসের উন্নয়নে শরীক হতে চাচ্ছেন, তাদের সবাইকে নিয়ে চলুন আমরা একত্রে আমরা এগিয়ে যাই, যাতে ধানের শীষ মার্কা জয়যুক্ত হয়। যেই দল মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যেই দল বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, সেই দল বাংলাদেশের কল্যাণে কাজ করবে। বাংলাদেশের মানুষকে যারা হত্যা করেছে, আমাদের মা বোনদের গান শুরু করেছে, তারা বাংলাদেশের জন্য কল্যাণে কাজ করবে, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ। 17 বছর কিন্তু কাপাসিয়া অনেক পিছিয়ে গেছে, এখন সময় এসেছে যে কাপাসিয়া 17 বছর এত পিছিয়ে গেছে, কাপাসিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই এগিয়ে নিয়ে যেতে হলে আমার আপনার সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল, দেশ নায়ক তারেক রহমানের প্রাণের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠা করা দল বিএনপি, আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেব ধানের শীষের দল বিএনপিকে আপনারা যদি ভোট দেন, সামনে ইনশাআল্লাহ আমরা সবাই আশা করছি বিএনপি সরকার গঠন করবে। আসুন আমরা পিছিয়ে না থেকে কাপাসিয়ার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাই সকল ভেদাভেদ ভুলে আসুন সবাই একযোগে কাজ করি, যাতে ধানের শীষ মার্কায় দলে দলে আমরা সবাই গিয়ে, মা বোনরা, আপনারা পরিবার পরিজন যারা ভোটার আছেন সবাইকে নিয়ে দলে দলে আমরা ভোট কেন্দ্রে গিয়ে
ধানের শীষ মার্কে ভোট দিয়ে কাপাসিয়া উন্নয়নকে আমরা নিশ্চিত করি। ইনশাল্লাহ কাপাসিয়ার জন্য 17 বছরে যে পিছিয়ে গেছে এটা 2 বছর 3 বছর আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমরা কাপাসিয়াকে এগিয়ে নেবো ইনশাল্লাহ।